ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। 12 বছর পর, হ্যাঁ অর্থাৎ 1 যুগ পর, দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন হতে চলেছে আগামী 46 দিনের জন্য, যা মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে আশীর্বাদ না অভিশাপ সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে এবং ভিডিওর প্রতিটি অংশ কিন্তু শুনবেন, কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো ডায়েরিতে নোট করে নেবেন। সেই ঘটনাগুলোই কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। আগামী 46টা দিন মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে বিশাল প্রভাব কিন্তু পড়তে চলেছে, আর এটি টাইম স্টার্ট হতে চলেছে 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু, হ্যাঁ, কি প্রভাব ফেলে দিতে চলেছে তা আমি আপনাদেরকে এক এক করে বলতে চলেছি। প্রথমে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে একটা কথা বলি। দেখুন, দেবগুরু বৃহস্পতি একটা পজিটিভ গ্রহ, এটা প্রথম আমাদের মাইন্ডের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিতে হবে। শনি, রাহু, কেতু এরা যেমন নেগেটিভ জোনের মধ্যে পড়ছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে পজিটিভ গ্রহ। পজিটিভ কেন? কারণ দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে জ্ঞান, কারণ জ্ঞান ছাড়া কিন্তু আমরা সকলেই কিন্তু অন্ধকার। দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে ধৈর্য, দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ, মানে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরের ব্লেসিং। যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তারাই কেবলমাত্র পায়, তাহলে বাকিরা পায় না তা নয়। তাদের ক্ষেত্রে যা যা চাই সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা এক্সট্রিম লেভেলে থাকে। এবং দেবগুরু বৃহস্পতি যাদের জন্মছকে ভালো থাকে তারা মানুষ হিসেবে কিন্তু ভালো হয়। যদিও বা বর্তমানে মেষ রাশির জাতক ও জাতিকার শনির সাড়ে চলছে, কিন্তু এই শনির সাড়ে যে কামড় আপনারা পাচ্ছেন বা পেতে লেগেছেন তারই মাঝখানে আশার আলো কিন্তু দেবগুরু বৃহস্পতি এনে দিতে চলেছে আগামী 46টা দিনের জন্য। হ্যাঁ, 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত কি হবে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সেটাই আমি আপনাদেরকে বলতে চলেছি। দেখুন, আপনাদের তো সাড়ে চলছে আপনারা জানেন, এবং এই সাড়ে চলাকালীন আপনাদের এই যে দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন, আমি তো বলবো এটা রাশি পরিবর্তন নয়, মহাপরিবর্তন, আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছে। চতুর্থ ভাব থেকে আমরা কি দেখি? আমরা দেখি গৃহ সুখ, মায়ের সুখ, সম্পত্তি, অর্থ, এই জায়গাগুলো কিন্তু দেখি। এবং চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা কিছুটা সম্পত্তির জায়গাটাও বুঝাই। তো প্রথমত যাদের মায়ের সাথে সম্পর্কের অবনতি ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে, এবং যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই জায়গাটা বেস্ট রেজাল্ট আসবে, মানে শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা কিন্তু এক্সট্রিম লেভেলে আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় কথা বলি, এই সময় কোনো ল্যান্ড বা জমি জায়গা আপনারা কিন্তু পারচেস করতে পারেন। হ্যাঁ, কোনো জায়গা পারচেস করলেন, কোনো ফ্ল্যাট বুকিং করলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আনতে চলেছে। 3 নম্বর কথা বলি, দেবগুরু বৃহস্পতির এই 4th হাউসে ট্রানজিট আপনাদের গৃহের মধ্যে যে গন্ডগোল, মনোমালিন্যতা, ফ্যামিলিতে দ্বন্দ্ব, ভাই যে দ্বন্দ্ব, এই জিনিসগুলো ছিল সেটা কিন্তু কাটবে, এবং গৃহে একটা সুন্দর পরিবেশ এনে দিতে চলেছে এই আগামী 46টা দিন। এবং আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এই সময় কোনো গাড়ি, সেটা 2 হুইলার হোক বা 4 হুইলার, আপনারা কিন্তু পারচেস করতে চলেছেন। সেই অপরচুনিটির জায়গাটা কিন্তু আপনাদের এনে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এছাড়াও যাদের লোন রয়েছে, প্রচুর লোন, ঋণ রয়েছে, মানে রাত্রে ঘুম হচ্ছে না,
ঋণের জ্বালায়, সেই ঋণ কিন্তু আপনাদের কমতে চলেছে। এত পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তা বলে কি নেগেটিভটাই আছে? আছে, নেগেটিভও আছে, আমি বলবো, কিন্তু পজিটিভটা আমি আগে বলে দিই, কারণ আমি সবসময় পজিটিভ জিনিসটা আগে বেশি বলতে পছন্দ করি নেগেটিভের থেকে। তো পজিটিভটা শুনে নিন, তারপরে নেগেটিভ আমি পরে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুবই শুভ। মানে যে ঘরে বসে তার থেকে যে ঘরে দৃষ্টি পড়ে সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড এনে দেয়। তো দেবগুরু বৃহস্পতির 10th হাউসে দৃষ্টি পড়ছে। 10th হাউস থেকে আমরা কি দেখি? কর্মের জায়গা। কর্মকেন্দ্রিক সমস্যা যাদের চলছিল, প্রমোশন আটকে যাচ্ছিল বা চাকরি বদল করতে চাইছিলেন, সেই জায়গাটা আসবে। প্রমোশনের জায়গাটা আসবে প্রথমত, চাকরি বদল করতে চাইলে সেই জায়গাটা আসবে। যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং 10th হাউস আমাদের কিছু পরিমাণ বিজনেসের জায়গাটাও কিন্তু দেখায়। হ্যাঁ, অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেনা বেচার জায়গাটা, মানে সেলসের জায়গাটা ইনক্রিজ করবে। এবং এই সময় যারা অকাল সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে বলি, অকাল সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন, যারা হায়ার লেভেল স্টাডি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো। হ্যাঁ, এবং এছাড়াও যারা ডক্টর রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা নিত্য নৈমিত্তিক কাস্টমার ডিলিংস করছেন, পাবলিক ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন এবং মুখের কথা দিয়ে কোনো কিছু মানে ইনকাম করছেন মুখের কথাতে, তো এই জায়গাটাও কিন্তু আপনাদের এনে দিতে চলেছে। বিশেষ করে যারা শিক্ষক রয়েছে, অর্থাৎ আপনি ধরুন টিউশনি পড়ান, আপনি ধরুন কোনো প্রফেসর, টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেটারমেন্ট আসতে চলেছে। এছাড়াও যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেটারমেন্ট আসতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 10th সাথে সাথে 12th হাউসেও কিন্তু পড়ছে। 12th হাউস থেকে আমরা বিদেশ যাত্রাকে বোঝাই, অর্থাৎ বিদেশের সাথে যাদের কানেক্টিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যাদের কানেক্টিভিটি নেই তাদের সেই জায়গাটা কিন্তু এনে দেবে। এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু আসতে চলেছে। পাশাপাশি 12th হাউস থেকে কিন্তু আমরা হসপিটালের জায়গাটাও দেখি, অর্থাৎ যাদের প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, ধরুন যাদের ওষুধের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটারমেন্ট আসতে চলেছে। তবে এবার খারাপটা একটু শুনুন, 12th হাউস মানেই কিন্তু আমাদের রোগের জায়গাটা বোঝায়। তাই ছোটোখাটো হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে, এটা প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনাদের এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্টই সাবধানতা অবলম্বন করতে হবে এবং মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। ছোট ছোট বিষয়ে রাগ জেদ বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। সর্বোপরি যদি বলি, দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তনে আগামী 46 দিন মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে বিশাল বিশাল পরিবর্তন কিন্তু এনে দিতে চলেছে। রেডি হয়ে যান। ধন্যবাদ।